আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের একদম নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো। আর তার সাথে থাকবে চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু পিঠা। দুটা রেসিপি একসাথে, আর দুই রেসিপি অপূর্ব স্বাদের হবে। ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। সাবুদানার রসমালাই দেখলেই জিভে জল চলে আসবে, এতটাই মজার হয়েছে। দেখে মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে। সাবুদানার রসমালাই যে এত সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি। খুবই মজাদার। একবার যদি বানিয়ে কেউ খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সাবুদানা। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি 1 কাপের একটু কম দিয়ে আমি ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টায় সাবুদানা ফুলে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন একদম নরম হয়ে গেছে আর ফুলে অনেকগুলো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম নরম হয়েছে। ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আঠালো, এজন্য হাতে পানি লাগিয়ে এরকম করে মথে নিতে হবে 3-4 মিনিট। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে এরকম অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে হাত পানিতে চুবিয়ে নেবেন, তাহলে শেপ দিতে সুবিধা হবে। তাছাড়া আঠালো শেপ দেওয়া খুব কঠিন। এরকম করে আমি ছোট ছোট করে সবগুলো বল বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। হাফ কাপ সাবুদানায় অনেকগুলো হয়েছে। এখন এক সাইডে রেখে দিয়ে এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি মাওয়া হাফ কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন, তাহলে মালাইটা ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। হাতের কাছে না থাকলে চিনি দিলেও হবে। আর এখানে পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দিতে হবে। আমি এখানে কনডেন্স মিল্ক হাফ কাপের মতো দিব। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে দিতে হবে। খুবই মজার এই রসমালাই, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। অন্যান্য রসমালাইয়ের চেয়ে বেশি টেস্টি হবে। আর মালাইটা চেষ্টা করবেন ঘন করতে, তাহলে খেতে আরও বেশি মজার হবে। তারপরে দিয়ে দিচ্ছে 1 চিমটি জাফরান। জাফরান দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর কালারটাও অনেক সুন্দর আসবে। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। ভালোভাবে বলক চলে আসছে আর ঘন হয়ে আসছে। এখন আমি সবগুলো সাবুদানার বল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে জাল করব 15 মিনিট। আর মাঝে মাঝে উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে। আর আলতু করে নেড়েচেড়ে দিতে হবে, তলায় লেগে যাবে। যেহেতু সাবুদানা চট করে তলায় লেগে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। এই সাবুদানার রসমালাই গলবেও না, ভাঙবেও না, কিছুই হবে না। দেখুন মালাইটা আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আর ফুলে বলগুলো একদম বড় বড় হয়ে যাচ্ছে। চুলা থেকে নামিয়ে নিলাম 15 মিনিট জাল করে। তারপরে আমি রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সাবুদানার এই রসমালাই খেতে যে এতটাই মজার হয়, একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হবে। আর এর চেয়ে সুস্বাদু রসমালাই আর হয় না আমার মনে হয়, এতটাই টেস্টি হয়েছে। দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে। একদম নরম তুলতুলে
অনেক সুস্বাদু। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে 1 কাপ চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ মজার। যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। আবার চাইলে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও চিনি গলিয়ে নিতে পারবেন। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া 1 কাপ। যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন, আটা ময়দাও নেওয়া যাবে চালের গুঁড়ার পরিবর্তে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু ডিম আর চিনি আছে এতেই মাখা হয়ে যাবে। বেশি নরমও করা যাবে না, বেশি শক্ত করা যাবে না, এইরকম করে মাখিয়ে নিতে হবে। তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে একটা টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এইরকম করে যে কোনো রকমেরই করে বানাতে পারবেন। অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই পিঠা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। খুবই টেস্টি হয়। ঝটপট যদি কোনো পিঠা খেতে চান তাহলে এই পিঠাটা বানিয়ে খাবেন, দেখবেন অনেক কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে দারুণ মজার হয়। এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আবার চাইলে অনেক দিন পর্যন্ত বেশি করে বানিয়ে স্টোর করেও রাখতে পারবেন, নষ্ট হবে না। খুবই সুন্দর ডিজাইন হয়ে গেল। দেখুন 1 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ার পিঠা চট করে পুড়ে যাবে, একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, কাঁচা থাকবে না। পিঠাগুলো দেখুন আস্তে আস্তে ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। খুবই মজার, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক টেস্টি হয় এই পিঠাগুলো। ফুলে ডবল হয়ে গেছে আর অনেক সুন্দর কালারও আসছে। এখন আমি এই পিঠাগুলো এরকম কালার হলেই তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করলে পুড়ে যাবে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এত কম সময়ে এত মজার একটা পিঠা তৈরি হয় ভাবাই যায় না। সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল 1 কাপ চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নকশি পিঠাও বলতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।